প্রতিহিংসাবশত খালেদা জিয়াকে জেলে রাখছে। সরকারের উচিত অনতি বিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো। খালেদা জিয়া হচ্ছে 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। খালেদা জিয়াকে শেখ হাসিনা অত্যন্ত ভয় পায় তার জনপ্রিয়তার জন্য। খালেদা জিয়া কখনো দুর্নীতি করেনি, এটাকে একটা দুর্নীতি দিয়ে একটা মামলা দিয়ে দিয়েছে। এবং যে ধরনের দুর্নীতি বাংলাদেশে হচ্ছে সেই হিসেবে খালেদা জিয়া তো দুর্নীতি করি নাই, তার টাকা তার কাছেই রয়েছে, ব্যাংকে রয়েছে। এবং যাতে খালেদা জিয়া বাইরে রাজনীতিতে বেরোতে না পারে, খালেদা জিয়া যদি মাঠে ফিল্ডে থাকে সরকার টিকে থাকতে পারবেন না, এই জন্যই প্রতিহিংসাবশত খালেদা জিয়াকে জেলে রাখছে। আর যে আইনে ওনাকে বলছে যে আমি জেলে রাখছি, মানে তার গুলশানের বাসাতে, ওই আইনে 3টে সত্য আছে, একটা সত্যই তুলে দিলে হবে। বলছে যে উনি বিদেশে যেতে পারবেন না, ওই সত্যটা তুলে দিলেই হয়ে যাবে, এটা কোনো কথা না। আর এটা কি বলবো, দেখেন আমাদের দেশে বিচার, যারা মার্ডার কেসের মামলায় ফাঁসি হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, তার মামলা হচ্ছে না, খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না। অন্য অন্য সবার জামিন হয়, কিন্তু খালেদা জিয়া জামিন হয় না। এইটা আমাদের কিভাবে খালেদা জিয়াকে বের করতে হবে, আমরা তাকে বের করব আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে। অতীতে আন্দোলন সংগ্রাম আমরা চেষ্টা করছি, পারি নাই, কিন্তু ভবিষ্যতে যে পারবো না এমন কথা নাই। এখন আমাদের একমাত্র কাজ হবে খালেদা জিয়াকে বের করার জন্য যা যা করণীয় বিএনপির নেতৃত্বে আমরা যারা যুগপৎ আন্দোলনে আসি সেটা আমরা আন্দোলন করব। প্রয়োজন বোধে রাজপথকে কাঁপানোর ব্যবস্থা করব, যা যা করার দরকার বিএনপি সক্রিয় ভূমিকা নিক, আমরা থাকব এবং আমরা করব। খালেদা জিয়া যদি 6 বছরের ভিতর যদি মুক্ত হতো, তাহলে এই 2018 সালে এই ধরনের নির্বাচন হতো না, 2024 সালে এই ধরনের নির্বাচন হতো না। নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্যারেক্টেবিলিটি হতো, কেয়ারটেকার মাধ্যমে হতো এবং এই সরকারের বিদায় হতো। কিন্তু সরকার জানে যে খালেদা জিয়াকে যদি বাইরে রাখি তাহলে আমার পক্ষে এই অন্যায়, অত্যাচার, অবিচার, ভোটারবিহীন সংসদ, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, মানুষের জনগণের আস্থান, এটা করতে পারত না। কারণ খালেদা জিয়া 90-এর আন্দোলনে করেছে, গণ আন্দোলন করে স্বৈরাচার ইরশাদের পতন ঘটাইছে এবং যতবার সে আন্দোলনে মাঠে নামছে ততবার সাকসেসফুল হয়েছে। এইটা খালেদা জিয়াকে এখন আবার আমাদের চিন্তা করতে হবে কিভাবে আন্দোলন করে তাকে বের করা যায়। এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে, অনেক লোক মারা গেছে, অনেক লোক, হাজার হাজার লোক জেলে আছে, লক্ষ লক্ষ মামলা রয়েছে। তবু ফ্যাসিস্ট তো জনগণের দিই না, জনগণের কি হচ্ছে সেটা লক্ষ্য করে না। সে তাকে যে অন্যায়, অত্যাচার, ডিক্টেটরশিপ নিয়ে দেশটা কীভাবে সে ক্ষমতায় থাকতে পারে। তবু সব ফ্যাসিস্ট গভর্নমেন্টই তার পরিণতি খুবই খারাপ হয়। আপনারাও দেখবেন, আমরাও দেখব যে এই সরকার কীভাবে বিদায় নেয় এবং আন্দোলনের মাধ্যমেই বিদায় হবে। চেষ্টা করছি, চেষ্টা যে সফল হবে না এটা আমি মনে করি না। অবশ্যই চেষ্টা সফল হবে এবং সব চেষ্টাই, সব আন্দোলন ব্যর্থ হয় না, আন্দোলন অবশ্যই সাকসেসফুল হবে। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের করা দরকার। খালেদা জিয়া এমনই একটা মানুষ, আমরা বিএনপির তুলনায় বা তার তুলনায় আমাদের অত্যন্ত ছোট দল, কিন্তু তিনার সাথে যখন আমরা মিটিং মিছিলে বসতাম, তিনার সাথে যখন আমরা আলাপ করতাম, যখন মিটিং করতাম, তখন কখনো ভাবি নাই যে আমরা একটা ছোট দলের চেয়ারম্যান, উনি একটা বড় দলের চেয়ারম্যান। তিনার যে মায়া, মমতা, তিনার যে ভালোবাসা, তিনার যে চিত্র, এটা যে কোনো লোক মুগ্ধ হয়ে যাবে। যাতে ব্যর্থ না হোক এবং সরকারের উচিত অনতি বিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো।